সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতি সহ আটক 34। শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি। নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে সিইসিকে ইসলামী আন্দোলন। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে মন্তব্য গোলাম পরোয়ারের। একটি দলের নেতারা পিআর বোঝেন ঠিকই মানতে চান না মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার। আওয়ামী লীগের মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম, 70 জনকে আসামি করে মামলা। জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে 2 দফা সংঘর্ষ, নারী সহ আহত অর্ধশতাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতি সহ আটক 34। টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী সহ 34 জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ 1,49,410 টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও 2টি খালি মদের বোতল জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যৌথ বাহিনী শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতা সহ 34 জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে হাজির করা হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। এই চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এ চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন জাকপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। হাইকমিশনের সামনে পৌঁছলে কোনো কর্মকর্তার সামনে না এসে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন। নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে সিইসিকে ইসলামী আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজন নিয়ে তাকে সতর্ক করে এসেছেন ইসলামী আন্দোলনের নেতারা। ওই সাক্ষাৎ শেষে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হলে সিইসির গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে, সে কথা তাকে বলে এসেছেন তিনি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের নেতারা। সাক্ষাৎ পরবর্তী ব্রিফিংয়ে গাজী আতাউর রহমান দাবি করেন, নির্বাচনের জন্য দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচন কমিশনের সামনে বিষয়টি উপস্থাপন করেছেন তারা। গাজী আতাউর রহমান বলেন, আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন, আর যদি আপনি মনে করেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না। কারণ যদি আপনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আপনার গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে, এই অবস্থাটা আপনি মনে রাখবেন। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে মন্তব্য গোলাম পরোয়ারের। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। আজ বুধবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। সমাবেশে নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। একটি দলের নেতারা পিআর বোঝেন ঠিকই মানতে চান না মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। একটি দল হাসিনা মার্কা যেন তেন তামাশার নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, দেশের সাধারণ জনগণ পিআর পদ্ধতি বুঝলেও একটিমাত্র দল দাবি করে তারা পিআর বোঝে না। আসলে তারাও পিআর বোঝে, কিন্তু মেনে নিতে চায় না। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি করতে পারবে না, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে জনগণকে শোষণ করতে পারবে না। এজন্যই তারা পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন শিকদারকে জেলা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে 5টি হত্যা মামলা সহ মোট 15টি মামলা দায়ের করেছে। আসামি করা হয়েছে 15,000-এরও বেশি। আওয়ামী লীগের মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম, 70 জনকে আসামি করে মামলা। চট্টগ্রাম নগরের বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 70 জনকে আসামি করে থানায় 2টি মামলা দায়ের হয়েছে। বুধবার পর্যন্ত এ ঘটনায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে এই পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে 30 জন এজাহার নামীয় ও অজ্ঞাত আসামি রয়েছে 40 জন। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, এসআই আবু সাইদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছে। মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ মঙ্গলবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে 2 দফা সংঘর্ষ, নারী সহ আহত অর্ধশতাধিক। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার ও মঙ্গলবার 2 দফায় সংঘর্ষে অন্তত 50 জন নারী পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত 20 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান, বৈষম্য বিরোধীদের বার্তা। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ধরনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়, তাহলে অভ্যুত্থানপন্থী ছাত্র জনতা সেই নির্বাচন বয়কট করবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন।